নমস্কার বন্ধুরা, নমস্কার। মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমার ব্লগটা শুরু হয়েছে সুন্দর একটা ঘুঘু পাখি দিয়ে। আমি একটু দুপুরের দিকে ভাত টাত খেয়ে গেটের সামনে বসেছিলাম, তো রাস্তায় দেখছি এই ঘুঘু পাখিটি। তা এরা একসাথে দুটো পাখি থাকে, দুটোই আছে। তো একটি আগে এসেছে, ও রাস্তায় যে খাবার দাবার টুকিটাকি সেগুলো ঘুরে ঘুরে খাচ্ছে। ও অ্যাডভেস্টারের এই পাশটা চলে এসছে। আরেকটি দেখো এখন উড়ে এসে নেমেছে। এটা অ্যাডভেস্টারের ও বাঁদিকে চলে গেল, আর ওর ডান দিকটা আছে। ও সবেমাত্র আসলো, আর ও এবার এই দিকটা ঘুরঘুর করছে। ওরা দুজন একসাথেই থাকে বেশিরভাগ সময়, তবে বোধহয় এক্ষুনি উড়ে যাবে, কারণ লোক আসছে। এই যে লোক, একটা দূর থেকে একটা লোক আসছিল, তা সে একটা ফ্ল্যাট বাড়ির দিকে ঢুকে গেল, তা চলে গেল ওরা। এইবার তোমার আবার দেখছি এই যে আমাদের সামনে যে একটা বাড়ি, ওই বাড়িটা তোমাদের আগে আমি একটা ব্লগে দেখিয়েছি। এটা বিশাল একটা বড় বাড়ি। এই বাড়ির মধ্যে অনেকটাই জায়গা। তো এখানে আমি দুটো গরু দেখছি, আর প্রথমেই দেখতে পেয়েছো তোমরা দুটো গরু, আর ওই গরু দুটোর সাথে একটা বক ছিল। তো একটা গরু এই সাইডে রয়ে গেছে, আর একটা দেখো এই যেই দেখেছো জঙ্গলের দিকে ঢুকে গেল, আর এই বকটা ওর সাথে সাথে ঢুকে গেল। এবার হয়তো তোমরা ভাবছো এটা দেখার মতো কে আছে? আছে, অবশ্যই আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। বকটার চালাকি, এই যে কত চালাক আর ধুরন্ধর একটা বক, সেটাই তোমরা দেখবে। যে এইটুকু একটা প্রাণী, তার এত বুদ্ধি, মানে প্রাণী ঠিক বলবো না, পাখি, এইটুকু পাখি আর অত বড় একটা প্রাণী, তার সাথেও কী বুদ্ধি খাটিয়েছে এটাই দেখার বিষয়। যে ওর কতটা বুদ্ধি আর কতটা ধৈর্য। ও যে কাজটা করতে চলেছে সেটা ভীষণ ধৈর্য সহকারে, আর ধৈর্য এবং সাহস দুটোই ওর ভিতর আছে বলেই ওর লাস্ট পর্যন্ত ও যেটা করতে চেয়েছে সেই কাজেও সাকসেস হয়েছে। তবে ও কী করতে চেয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না। সত্যি একটা অদ্ভুত ব্যাপার, এবং একটা পাখি এতটা চালাক যে সেটা ধারণার বাইরে। এটা দিয়ে আমাদের অনেক কিছু শেখার আছে। বন্ধুরা প্লিজ তোমরা দেখতে থাকো। গরুটা যেদিকে যাচ্ছে ও ঠিক সেদিকে যাচ্ছে, গরুটা দাঁড়িয়ে গেলে ও দাঁড়িয়ে যাচ্ছে। আমি এটা অনেকক্ষণ ধরে দেখছি, দেখার পরে মনে হলো যে না, এরা একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি পরে ব্লগটা শুরু করছি। তো দেখো, ওই গরু দুটো এক জায়গায় অনেকক্ষণ ছিল, আর বকটা অনেকক্ষণ ছিল। আমি দূর থেকে দেখছিলাম, পরে আমার মনে হলো যে না, আমি একটু আগিয়ে একটু ব্লগটা করি। তখনই আমি এটা শুরু করলাম, আর গরুটা জঙ্গলের দিকে তখনই ঢুকে গেল। আর এই বকটার দেখো চালাকি চতুরগিরি, দেখতে থাকো শুধু তোমরা। মানে সত্যি একটা বুদ্ধি, মানে এত বুদ্ধি যে এটা বগের, আমি নিজের চোখে না দেখলে এটা সত্যি বিশ্বাস করতে পারতাম না যে এত বুদ্ধি। দেখো ওর বুদ্ধির কামালটা শুধু তোমরা দেখতে থাকো, যে ও কী করতে চাচ্ছে সেটা দেখো। আর গরুটাও ঠিক ওকে কিচ্ছু বলছে না, ওর সাথে সাথে যাচ্ছে। ও যেখানে দাঁড়িয়ে যাচ্ছে সেখানে ও বকটিও দাঁড়িয়ে যাচ্ছে। ও ওকে মানে কোনো রকমের ভয় দেখাচ্ছে না, গুঁতো মারছে না, কিছুই করছে না। আর ও ঠিক তেমনি নাছোড়বান্দা। এই দেখো, এই হলো ওর আসল উদ্দেশ্য। এটাই ওর উদ্দেশ্য ছিল, যে ও গরুটার পিঠে উঠবে। আর সাহসটা দেখো শুধু, পিঠে উঠে ওর সাহসটা দেখো। গরুটা ঘাস খাচ্ছে, হাঁটছে, ওর দিব্যি পিঠের উপর দাঁড়িয়ে রয়েছে। দেখো সত্যি বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ব্লগটি, তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর এটা তোমরা শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো, আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা এখানে ইউটিউবে এসে আমার আরও যে ব্লগগুলো বা ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা সব দেখতে পাবে। আর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।